আপনি অনেক বড় বড় বিখ্যাত ছবি বানিয়েছেন, অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এখন পর্যন্ত 90 দশকের পর থেকে মান্না ভাই তো একটা অন্য জায়গায় আছে, এখনো আছে আমাদের মধ্যে, আজীবন থাকবেন। আরেকজন তারকা, তারকা বলবো না, মানে কি বলে এটাকে, আইকন, স্টাইল আইকন বাংলাদেশে, সালমান শাহ। উনাকে নিয়ে কি আপনার কখনো কাজ করার ইচ্ছা ছিল বা কেন করেননি, একটু যদি বলেন। আমি একদিন ডাবিং করছি, মোহাম্মদ হান্নান সালমান শাহকে নিয়ে ছবি করে। মোহাম্মদ হান্নানের কাছে শোনে আমার কথা, হঠাৎ ডাবিং থিয়েটারে এসে হাজির সালমান শাহ। ওস্তাদ একটু কথা বলবো। আমি বলো। অন্যের থেকে যা নেই তার থেকে 2 লক্ষ টাকা কম নেব, আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই এইরকম একটা ক্যারেক্টারে আমাকে নেবেন, কথা দেন। বললাম ঠিক আছে, নেব। কিছুদিন পরে এসে মারা গেল। উনি ইচ্ছে পোষণ করলেন আপনার সঙ্গে কাজ করবেন, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি। আপনি কি এর আগে তো কখনো আমার মনে ভেবেছেন? হয় কি যে ভালো যারা আর্টিস্ট তারা ভেরিয়েশন চায়। এক ডিরেক্টরের সাথে কাজ করতে করতে তখন তারা ভেরিয়েশন চায়, ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চায়। এখনো আমি আলমগীরের প্রশংসা করি, নায়ক আলমগীরের। আলমগীর সেদিনও একজন ডিরেক্টরকে বলে দিয়েছেন, আমি ছবি আর করব না, কাজী হায়াতের একটা গল্প শুনেছি, সেই ছবিটি যদি সে করে তাহলে আমি সিনেমা করব, আদারওয়াইজ করব। তো অনেকের পিপাসা থাকে সিনেমা করার, আকাঙ্ক্ষা থাকে, যারা সিনেমা প্রেমী। এমন সিনেমা প্রেমী শিল্পীদের বর্তমানে খুব অভাব আছে আমাদের দেশে, আর যে কারণেই আমাদের সিনেমার খুব দুর্গতি এখন। আর সবচেয়ে বড় কথা হলো ট্যালেন্টেড ডিরেক্টরগুলো আসছে আমাদের সিনেমায়, সেই ট্যালেন্টেড ডিরেক্টরগুলো অন্য ধারার শুরু থেকেই, আমাদের সিনেমার শুরু থেকেই, এই উপমহাদেশের ছবি শুরু থেকেই 2টি ধারায় ছবি নির্মাণ শুরু হয়। পৃথিবীর আর কোনো দেশে এমন নেই। একটা হলো বাণিজ্যিক ধারা, একটা হলো নান্দনিক চলচ্চিত্র, শিল্পমান সম্পন্ন। তো আমাদের দেশেও শুরু থেকেই একদল লোক এই বাণিজ্যিক সিনেমাকে ঘৃণা ঠিক না, কি বলবো, কি ভাষা দিয়ে পরিষ্কারভাবে বলতে পারবো, মানে তারা পছন্দ করতেন না। আর দর্শকরা পছন্দ করে এটা ভেবেও তারা অবাক হতেন। কিন্তু তাদের বোঝা উচিত ছিল দর্শকরা তাদের মতো এডুকেটেড না, দর্শকরা সহজ বিনোদন চায়। আর সেই সহজ বিনোদনের জন্যই আমাদের এই উপমহাদেশে এই ধরনের নাচ গানওয়ালা ছবি তৈরি শুরু হয়েছিল শুরুর থেকে। এই দর্শকগুলো আমাদের দেশে আমরা তৈরি করিনি, এই দর্শকগুলো সেই 1932 সালে যখন চলচ্চিত্র সভা হলো, বম্বের চলচ্চিত্রগুলোই এই দর্শক তৈরি করে দিয়েছে। এই সিনেমা ভালো লাগিয়েছে তাদের দর্শকদের। আর আমরাও সেই ধারায় ছবি নির্মাণ শুরু হলো, যেটা আমরা মূল ধারা বলি। এর পাশাপাশি প্যারালাল আরেকটি ধারা, ওই শিল্পমান সম্পন্ন ছবি।
তোমাদের দুর্ভাগ্য হলো এটা যে বেশ কিছু প্রতিভাবান এবং শিক্ষিত পরিচালক কাজ করতেন আগে, পরবর্তীতেও ছিলেন, কিন্তু পরবর্তীতে এই শিক্ষিত এবং প্রতিভাবান পরিচালকগুলো চলে গেলেন ওই নান্দনিক সিনেমার দিকে, এবং যার ফলে এই মূলধারার চলচ্চিত্র রক্তশূন্য হয়ে গেল, রক্ত সঞ্চালনই হচ্ছে না। এখানে চলচ্চিত্র বানাতে মেধা লাগে, তা তো অবশ্যই। কোন ছবি চলবে না চলবে, কোন ছবি দর্শক দেখবে না দেখবে, সেটা কিন্তু গবেষণা করতে হয় একজন পরিচালক। একদম।